2025 টিস্যু বক্স আনছো টিস্যু বক্স মোরানের কথা 22 টাকা জিতবে রে আবার জিতবে রে জিতবে আবার বরিশাল। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে এসপিএল উদ্বোধনী অনুষ্ঠান। তো মাঠ এখনই বান্টি মার খাওয়ার পরে এই কাজ করতে আছে বান্টি। হ্যালো 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 ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল 2025 আর কিছুক্ষণের ভিতরেই শুভ উদ্বোধন হবে। তো আজকে আসলে মোকাবেলা করবেন গাজীগঞ্জ ক্লাবের দিনের দ্বিতীয় ম্যাচে গাজী স্টেট মোকাবেলা করবেন সুপার লাভার কিংসের। দুটি ম্যাচ কিন্তু হাইড্রেট হতে চলেছে। দেখা যাক আজকের উদ্বোধনীয় ম্যাচে এবং দ্বিতীয় যে ম্যাচটি রয়েছে না লাইভ পরে আর এই খেলা আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে। তো আমরা আসলে কিছু দর্শকের সাথে আসলে মত বিনিময় নিতেছি। সাইফুল, তোমার এই খেলা সম্বন্ধে আজকের যে খেলা অনুষ্ঠান আছে, তো এতে তোমার মত কি আছে? এরকমের খেলা আমরা প্রতি বছর চাই। হ্যালো আমি নাম মেরে দিছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আজকে আমাদের নেতা সেই লন্ডন থেকে আমাদের যে নেতা আজকে আত্মস্বাধীন হয়েছে, যে নেতার কারণে এই যে আন্দোলন হয়েছে, যার মহানায়ক আমাদের যে তারেক রহমান যদি নেতৃত্ব না দিত তাহলে আজকে 5ই আগস্ট আমরা দেখতে পাই। যাই হোক, আমাদের দলের সঙ্গে আরে আল্লাহ সুন্দর আয়োজন হোক। আর ভুলে যেতে চাই না, আমরা জনমুখী একটা শাসন তারেক সাহেবের নেতৃত্বে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা আগামী নির্বাচনের মধ্যে একটি ভালো সরকার চাই, যার জনগণের ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষ নিয়ে জয়যুক্ত করবে। এই আশীর্বাদ ব্যক্ত করে শোন ভাই একটা লোক ফানুসুরের মাধ্যমে আজকের খেলার উদ্বোধন করার জন্য অনুরোধ করতেছি। জার্সি পরে দুজনে দাঁড়াও, জার্সি ছাড়া প্লেয়ার ছাড়া কেউ এখানে দাঁড়াবে না, জার্সি ছাড়া কেউ দাঁড়াবে না। করতে যাচ্ছে কর্মীবন্ধ জননেতা সরকার কর্তৃক ইতিমধ্যে আসা খেলা ঘোষণা করলেন সরকার কর্তৃক।
What a nice bullet, weather is perfect to create and very nice shot. সদস্য সচিব পটুয়াখালী জেলা প্রস্তুত প্রস্তুত রয়েছেন উত্তম ভাই, দেখা যাক তিনি সেই কাঙ্ক্ষিত ছয়টি মারতে পারেন কিনা। তুই কমে কমে যাও সময় নাই এক বলে 4টি রান লাগতো। খেলার টান টান উত্তেজনা এই মুহূর্তে চমৎকার একটি ম্যাচ নিয়ে নিলেন এই গাজী ওয়ারিয়র্সের ফাইনাল ম্যাচে সাত পাইছে এই ম্যাচটা থেকে জাকারিয়া। জাকারিয়া প্লিজ কাম টু দ্য কমেন্ট বক্স। জাকারিয়া হাই ভোল্টেজ পেয়েছে এই ম্যাচ জিতলো 23 রানে 1 ওভারে 2 বোলিং চেঞ্জ করে এই ম্যাচ জিতে গেল গাজী বয়েজ ক্লাব। তুমি কি কও? এখানে রংপুর আর বরিশালের খেলা হয়েছে বুঝছেন? এই আড্ডা আড্ডি লড়াই হয়েছে কিন্তু হ্যাঁ খেলা কিন্তু জমছে। কথা কয় না নাই লাস্টে দিচ্ছে কারা? গাজী বয়েজ ক্লাব। আসসালামু আলাইকুম নেওয়াই রাবারা মোরা কিন্তু বর্তমানে আছি ওই কি করে বাদঘাটে সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে বুঝলেন। তো এই আজকে অবিশ্বাস্য খেলা গেছে যেরকম ওই যে বরিশালের লাগে যে কালমার্সের বোলিং এ নামাইয়ে পানমেরা খাইলে বরিশাল লাস্টে এরকম একটা টান টান উত্তেজনা হয়ে গেছে বুঝলেন। এই জন্য লাস্টে ওই কি কে ওটারে রান লাগে 6 বলে রান লাগে 23 রান লাগে 6 বলে 23 রান। ওরে মোর সুবহানাল্লাহ এক পোলায় প্রথম একটা ভুর মারছে। মোরা কইছে যে এই ম্যাচ দেবো না জিততে পারবে না, এই হচ্ছে নেটওয়ার্কের বাইরে বুঝলেন। হেয়ার পর পাগলাই আবার একটা ভুর মারছে, পরে তোমার রুড হয় পানি নাই। লাস্টে পাগলা হচ্ছে কি জানেন না ভাই,
পরে 2 বলে লাগে একটা ভোর টান উত্তেজনা, পরে একটা ঠেকাইছে, একটা নো বল হয়ে গেছে, মানে ওর কপালটা 4 আঙ্গুল, বুঝছেন? এটাই বাস্তব লাস্টে কইছি, ঠিক আছে আমার ভাই? পরে লাস্টে বাংলায় মানে এত কাহিনী, এত কল্পনা হওয়ার পর দর্শকের চোখের মধ্যে পানি, যে এই ম্যাচ সারা জীবনেও জিততে পারবে না। এরপর আবার ওই কি কয় ওটা আছে না, ওই যে মগো ওই যে সিলেটের যে ওই যে ডিরাম বাবাই যে তামিমের আউট করছিল, হেও আছে দলে, নামটা জানি কি ভুলি গেলাম, ওই কয়েল আর কি কয়েল আনো বাড়ি দিয়া, ওই একটা হইলি হইছে, হেই না ভাই পারলে তো লাস্টে মোরা কিন্তু ম্যাচটা জিততে গেছি। এটাই বাস্তব। আই লাভ ইউ। মোকাবেলা করবেন গাজী বয়েজ ক্লাব। এর মাঝে কিন্তু আমার হাতে 2 দলের প্লেয়ার লিস্ট এসে পৌঁছেছেন। সরকার হয় মাঠ